গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট টিনের ঘরে থাকত সালমা আর তার মেয়ে সুমাইয়া। সুমাইয়ার বয়স ছিল 12 বছর। ছোটবেলাতেই সে বাবাকে হারিয়েছিল। তারপর থেকে তার মাই ছিল তার পৃথিবী, তার বন্ধু, তার শিক্ষক এবং তার সবচেয়ে বড় ভরসা। সালমা মানুষের বাড়িতে সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন। ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি রান্না করতেন, তারপর কাজের জন্য বেরিয়ে যেতেন। সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় বাড়ি ফিরতেন। এত কষ্টের মাঝেও তিনি কখনো মেয়ের মুখে দুঃখ দেখতে চাইতেন না। সুমাইয়া পড়াশোনায় খুব ভালো ছিল। গ্রামের স্কুলের শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন। কিন্তু অভাবের সংসারে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। অনেক সময় বই কেনার টাকা থাকত না, আবার কখনো স্কুলের ফি জমা দিতে দেরি হতো। একদিন স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হল। সুমাইয়া পুরো স্কুলে প্রথম হল। প্রধান শিক্ষক তাকে ডেকে বললেন, মা, তুমি অনেক বড় হবে। তোমার পড়াশোনা কখনো বন্ধ করো না। সুমাইয়া হাসল, কিন্তু মনে মনে ভাবল, পড়াশোনা চালিয়ে যেতে টাকা কোথায় পাবে। সেদিন বাড়ি ফিরে সে দেখল মা পুরনো কাপড় সেলাই করছেন। ক্লান্ত চোখে কাজ করলেও মুখে হাসি। মা, আমি স্কুলে প্রথম হয়েছি। সালমা আনন্দে মেয়েকে জড়িয়ে ধরলেন। আমি জানতাম আমার মেয়ে পারবে। সেদিন রাতে মা মেয়ে একসঙ্গে বসে ভাত খেল। খাবার ছিল খুব সাধারণ, ভাত, ডাল আর আলু ভর্তা। কিন্তু তাদের মনে ছিল অনেক আনন্দ। কয়েক মাস পরে নতুন ক্লাস শুরু হল। নতুন বই কিনতে হবে। বইয়ের তালিকা হাতে নিয়ে সুমাইয়া চুপচাপ বসেছিল। সালমা বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। কি ভাবছ মা? বইগুলো কিনতে অনেক টাকা লাগবে। সালমা মৃদু হেসে বললেন, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কিন্তু বাস্তবে তিনি চিন্তায় পড়ে গেলেন। ঘরে তেমন টাকা ছিল না। তারপরও তিনি হাল ছাড়লেন না। দিনের কাজের পাশাপাশি রাতে অতিরিক্ত সেলাইয়ের কাজ শুরু করলেন। অনেক রাত পর্যন্ত বাতির আলোয় সেলাই করতে করতে তার চোখ লাল হয়ে যেত। কখনো কখনো হাতে সূচ ফুটে রক্ত বের হতো। তবুও তিনি কাজ থামাতেন না। এক রাতে সুমাইয়ার ঘুম ভেঙে গেল। সে দেখল মা এখনও কাজ করছেন। মা, তুমি ঘুমাওনি? আর একটু কাজ বাকি আছে। তুমি এত কষ্ট করো কেন? সালমা মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুমি মানুষ হবে, তোমার স্বপ্ন পূরণ হবে, এই আশাতেই তো বেঁচে আছি। সুমাইয়ার চোখ ভিজে উঠল। পরদিন সে সিদ্ধান্ত নিল, মায়ের কষ্ট বৃথা যেতে দেবে না। দিনগুলো কেটে যেতে লাগল। সুমাইয়া আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগল। প্রতিটি পরীক্ষায় সে ভালো ফল করত। শিক্ষকরা তার প্রশংসা করতেন। একদিন জেলা পর্যায়ে মেধাবৃত্তি পরীক্ষার খবর এল। স্কুল থেকে কয়েকজন ছাত্রছাত্রীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হল। সুমাইয়াও তাদের একজন। কিন্তু পরীক্ষার কেন্দ্র ছিল শহরে। সেখানে যেতে যাতায়াত খরচ লাগবে। সুমাইয়া ভাবল, এবার হয়তো সে যেতে পারবে না। কিন্তু সালমা আবারও হাল ছাড়লেন না। নিজের খুব প্রিয় একটি শাল বিক্রি করে তিনি মেয়ের পরীক্ষার খরচ জোগাড় করলেন। পরীক্ষার দিন সকালে তিনি মেয়েকে বললেন, ভয় পেও না, নিজের সেরাটা দিও। সুমাইয়া শহরে গিয়ে পরীক্ষা দিল। ফল প্রকাশ হতে 1 মাস লাগল। সেই 1 মাস মা মেয়ে দুজনেই অপেক্ষা করল। অবশেষে ফল বের হল। সুমাইয়া শুধু পাশই করেনি, পুরো জেলায় প্রথম হয়েছে। স্কুলে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই তাকে অভিনন্দন জানাল। মঞ্চে তাকে পুরস্কার দেওয়া হল। সঙ্গে একটি শিক্ষাবৃত্তিও পেল, যা তার পড়াশোনার অনেক খরচ বহন করবে। পুরস্কার গ্রহণের সময় সুমাইয়াকে কিছু বলতে বলা হল। সে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলল, আজ আমি যে এখানে দাঁড়িয়ে আছি, তার পুরো কৃতিত্ব আমার মায়ের। তিনি নিজের সুখ, নিজের স্বপ্ন সবকিছু ত্যাগ করে আমাকে বড় করার চেষ্টা করেছেন। এই পুরস্কার আমার মায়ের জন্য। তার কথা শুনে উপস্থিত অনেকের চোখ ভিজে উঠল। সালমা দর্শকদের মাঝে বসেছিলেন। তার চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছিল। বাড়ি ফেরার সময় সুমাইয়া পুরস্কারটি মায়ের হাতে তুলে দিল। মা, এটা তোমার। সালমা বললেন, না মা, এটা তোমার পরিশ্রমের ফল। সুমাইয়া মাথা নেড়ে বলল, আমার পরিশ্রমের শুরুই তো তোমার ত্যাগ থেকে। বছর কেটে গেল। সুমাইয়া বড় হল। পড়াশোনা শেষ করে একজন শিক্ষক হল। গ্রামের অনেক গরিব ছেলে মেয়েকে সে বিনা খরচে পড়াতে শুরু করল। একদিন নতুন স্কুলে চাকরি পাওয়ার পর সে প্রথম বেতন হাতে পেল। বেতন নিয়ে বাড়ি ফিরে মায়ের সামনে রাখল। সালমা অবাক হয়ে বললেন, এটা কি? এটা তোমার জন্য, মা। ছোটবেলায় তুমি আমার জন্য কত কষ্ট করেছ। আজ আমি তোমার মুখে হাসি দেখতে চাই। সালমা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন।
সেই ছোট্ট টিনের ঘরটিতে তখনও বিলাসিতা ছিল না, কিন্তু সেখানে ছিল এমন এক ভালোবাসা যা কোনো সম্পদ দিয়ে মাপা যায় না। একজন মায়ের অসীম ত্যাগ আর একটি মেয়ের অগাধ ভালোবাসা তাদের জীবনকে সুন্দর করে তুলেছিল। পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, কিন্তু মা ও মেয়ের সম্পর্কের মতো গভীর, নিঃস্বার্থ এবং মমতাম সম্পর্ক খুব কমই দেখা যায়। সালমা আর সুমাইয়ার গল্প সেই ভালোবাসারই এক সুন্দর উদাহরণ।